শীত আসতে না আসতেই দোকানগুলোতে এখন শীতের জামাকাপড় কেনাকাটার ধুম লেগে গেছে। আমি আজকে রাফি সাফির জন্য শীতের জামাকাপড় কেনার জন্য দোকানে এসেছি। তো ওদের জন্য ট্রাউজার, গেঞ্জি, ফুল হাতার এগুলো কেনাকাটা করব। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি আবার পুরো ব্লগটি আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে ভালো আছি। রাতের বেলা আজকে ভিডিওটি শুরু করছি সাফিকে থেরাপি দিয়ে বাসায় আসার পর সন্ধ্যা নাস্তা করে এখন খালাম্মা এই টাকি মাছগুলো কেটে দিয়েছে। তো টাকি মাছগুলো কেটে দেওয়ার পর আমি কিন্তু টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর টাকি মাছগুলো যেহেতু দেশি টাকি মাছ তাই একটু কালচে কালচে আসে, তাই আমি কিন্তু ঝামা দিয়ে ভালোভাবে ঘষে টাকি মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর টাকি মাছটা ধুয়ে আমি নর্মালে রেখে আবার বাইরে চলে এসেছি রাফি সাফির জন্য কিছু প্রয়োজনীয় শীতের জামাকাপড় কেনাকাটার জন্য। যদিও এখনও ঢাকা ওরকম শীত পড়েনি, তারপরেও শীতের জামাকাপড় কেনাকাটা করতে এসেছি, কারণ সাফির শীতের জামাকাপড় মানে শীত আসার আগেই শীতের জামাকাপড় পরানো শুরু করে দিই, যেহেতু একটু ঠান্ডার ভাব আসছে। তো বাসায় গত বছরের জামাকাপড় অনেক আছে, তারপরেও কিছু কেনাকাটা করলাম যেহেতু প্রতিদিন থেরাপি দিতে যায়। আর এদিকে রাফির গতবারের সমস্ত মানে গেঞ্জি তারপরে ট্রাউজার সবই ছোট হয়ে গেছে, তো ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আর ট্রাউজারগুলো এখানে পাওয়া যায়নি, তো আরও শীত আসলে তো আরও শীতের জামা কাপড় আনা হবে। তো এই জন্য আপাতত জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আর বাসায় এসেই কিন্তু আমি এখন রাতের বেলায় রান্না করে রাখছি, কারণ আগামীকালকে সাফির সকালবেলা থেরাপি। তো সকাল সকাল থেরাপি থাকলে তো আসলে রান্না বান্না করে তারপরে সাফিকে রেডি করে খাওয়ায় যাওয়া সম্ভব হয় না, তাই রাতের বেলায় কিছু রান্না গুছিয়ে রাখছি। রাফি সাফির জন্য মুরগি রান্না করবো, সেই জন্য মুরগিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই তো টাকি মাছ ভুনা করবো, সেজন্য টাকি মাছের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন টাকি মাছগুলো ভেজে নিব। আর আমি সবসময় কিন্তু মাছ ভাজার আগে তাওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাতে কিন্তু মাছগুলো একটাও লেগে থাকে না তাওয়ার মধ্যে। তো এই তো আমি মাছগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি। আর টাকি মাছগুলো কিন্তু কেচে দিয়েছি, যাতে টাকি মাছগুলো না হলে বেঁকে যায়। তো আমি সবসময় মাছগুলো কেচে দিই। একটু বড়ো সাইজের মাছ যদি আস্তা করে রান্না করি তখন কিন্তু আমি কেচে তারপরে রান্না করি। এদিকে কিন্তু আমার মুরগি ভাজা হয়ে গেছে। আর এখন এই তেলের মধ্যে কিন্তু মশলা কষিয়ে নিব, যেহেতু রাফি সাফি আলু ওরকম খায় না, রাফির একটু ভুনা তরকারি হলেই হয়। তো এদিকে আমি সব মশলা কষানোর পর কিন্তু একটু একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমার বাসায় যখনই টমেটো থাকে না কেন আমি কিন্তু টমেটো সবসময় মুরগি মাংস যেটাই রান্না করি না কেন টমেটো দিই, তাতে আমার কাছে মনে হয় তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো টমেটোটা গলার পরে কিন্তু আমি এখন ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কাছে আজকের মুরগির মাংস রান্নার কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে, আর খেয়েও বাচ্চারা অনেক বেশি মজা পেয়েছিল। আর এদিকে আমি মাছগুলো কিন্তু ঢাকনা দিয়ে ভাজতেছি, কারণ না হলে তেল ছিটে পুরো থাই ভরে যাবে। তো এদিকে আমি মাছগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজবো, যেহেতু টাকি মাছ তাই মাছগুলো একেবারে লাল লাল করে ভাজবো। তো এই তো এক পাশ উল্টে এখন অপর পাশ দিয়েছি। আর এই তো আমার টাকি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর বাকি 4 পিস মাছ এখন আবার তাওয়ার মধ্যে দিয়ে ভাজতেছি। তো আমার মুরগির কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মুরগির মাংসটা অনেক সুন্দর করে অনেকক্ষণ বসে কষে তারপরে ঝোল দেই। তো আমি এখন ঝোল দিয়ে চুলা আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে আমার বাকি 4 পিস টাকি মাছও ভাজা হয়ে গেছে। আর আমি টাকি মাছ প্রত্যেকটা টাকি মাছে কিন্তু একেবারেই লালচে করে ভেজে নিয়েছি। তো যত বেশি সুন্দর করে কড়া করে ভাজা হয় ভুনা করলে তার স্বাদ আমার কাছে মনে হয় তত বেশি লাগে। যেহেতু আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আর মুরগিটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো টাকি মাছ কিন্তু ভেজে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এই তো আমার মুরগির মাংস হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। রাতের বেলা আজ আর কোনো কিছুই করব না, আর রাতের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা আমি টাকি মাছগুলো আবার গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে। গরম করার পর কিন্তু এখন মানে মশলা কষানোর পরে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাও আমি গরম করে নিয়েছি। তো ভালোভাবে মশলা দিয়ে মাছটাকে কষানোর পরে এখন ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দিয়ে নেড়েছে, লবণটা চেক করলাম, লবণটা চেক করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংসটা আমার জাল দেওয়া হয়ে গেছে। তো এই তো মুরগির মাংস শেষ, আর মাছ রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, সেজন্য আমি রুটি ভেজে নিয়েছি। শীতের দিনে মাছ রান্নার মধ্যে ধনিয়া পাতা দিলে এত বেশি ঘ্রাণ বের হয় যা বলার মতো না। আমার তো যতদিন শীতের সিজন থাকে ধনিয়া পাতা প্রত্যেকটা তরকারিতে দিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে মাছটা নামিয়ে ফেলবো। আর এদিকে ভাতও হয়ে যাবে, তো ভাতটা বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নাবান্না এই পর্যন্তই, সাফিকে নিয়ে থেরাপি দিতে চলে যাব। আর হাসতে হবে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। দেখাবে পরবর্তী ব্লগে, পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।